সাথে পথে হারাতে পারবে না আজ কেউ মানা। তুমি আছো সাথে আমার, হোক না সে পথ জানা। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ ভাইফোঁটা, সবাইকে শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে আর ভিডিও করা হয়নি একদমই, কেননা ভাইফোঁটা যেহেতু আছে আজকে, সকাল থেকে অনেক কাজ ছিল, এটা সেটা সব কিছু আয়োজন করতে হয়েছে, তো সেই সময় আর ভিডিও করা হয়নি। আর কি বলো তো, সব সময় ভিডিও অন করে যে সব কিছু কাজ করা হয় ওরকমও হয় না। বাড়িতে যেমনই আমরা নর্মাল কাজ করি ওই সমস্ত কিছু করার সময় আর ভিডিও অন করার কথা খেয়ালই থাকে না কাজের চাপে। যাই হোক, এইবারের ভাইফোঁটাতে সব দিদিরা এসেছে, আর এই একটা দিনের জন্যই কিন্তু আমরা দিদিরা বা বোনেরা সারাটা বছর অপেক্ষা করে বসে থাকি এই দিনটার জন্য। এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল এবং ভাইদের কাছেও। এই যে দেখো, আমার পাশে রয়েছে আমার সমস্ত দিদিরা এবং ভাইরা। ভাই রয়েছে, পাশে রয়েছে রিজু, বিল্টু আর রাজ। ওরা তো বদমাইশি শুরু করে দিয়েছে, ওখানে বসতে বসতেই মারপিটও করা শুরু করে দিয়েছে। মারাও ছিল, মা বাবা সবাই ছিল এখানে। তো পরপর কি হচ্ছে এখানে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট করেই আয়োজন করা হয়েছে, বেশি কিছু আয়োজন করা হয়নি। আমরা গ্রামের বাড়িতে থাকি, আমাদের এখানকার নিয়মে আমরা যেভাবে ভাইফোঁটা দিয়ে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এটা আমার মেজদি, এর আগের ভিডিওটাতেও দেখেছো, অনেক ভিডিওতে ছিল, কিন্তু বড়দি খুব একটা ভিডিওতে থাকে না, কেননা বড়দির বাড়ি দূরে, তো তাই আমার ভিডিওতে খুব একটা, মানে আমাদের বাড়িতে তো আসে না খুব একটা, সেই কারণে খুব একটা থাকেও না ভিডিওতে। তো পরপর কি হচ্ছে সবটা দেখাবো। প্রথমে বড়দি ভাইকে ফোঁটা দিচ্ছে, তারপরে মেজদি, সেজদি, তারপর পরপর শেষে একদম আমি আছি। ঠিক আছে, আমি তো ছোট, তাই আমি সবার শেষে ভাইকে ফোঁটা দেব। তো তোমরা সবটা দেখতে পাবে এখানে কি কি হচ্ছে না হচ্ছে, সবটা দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর জলদি জলদি তোমরা সেটা দেখতে পারো। আর কি বলো তো, মানে যতটা না ভিউজ হয় বা কমেন্ট হয়, লাইকটা কিন্তু অনেকটাই কম। তো সবাই একটা করে লাইক করে দিও, এতে আমি অনেক উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করো, যাতে আমি পরবর্তী ভিডিওতে ভালোভাবে কিছু তোমাদের জন্য আনতে পারি। যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। এই কথাটির সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। আর এই কথাটি সেই দিনই বোনরা বা দিদিরা তার ভাইয়ের জন্য যম দেবতার কাছে প্রার্থনা করে। ভাইফোঁটার দিনে ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী জীবনের কামনায় প্রার্থনা করে সকল বোনেরা, সেরকম আমরাও আমাদের ভাইয়ের জন্য, আমার ভাই যেন সব সময় সুখী হয়, সুখী জীবনের কামনায় প্রার্থনা করি আমরা সকল বোনেরা ভাইয়ের জন্য। দুর্গাপূজার কিছুদিন পরেই কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালন করা হয়। সেটা তোমরা সকলেই জানো যে 2 দিন আগেই সবাই কালী পুজোতে মেতে উঠেছিল, হই হুল্লোড় আনন্দ সব কিছুই ছিল। তারপরে মানে দীপাবলিতে কার্তিক মাসের অমাবস্যা তিথির মধ্যরাতে কালী পূজার মাধ্যমে আমাদের দীপাবলি পালন করা হয়। কালী পূজার ঠিক 2 দিন পরেই বা কখনো কখনো কালী পূজার পরের দিনই অমাবস্যা তিথির পরে ভাইফোঁটা উৎসব পালন করা হয়।
এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে প্রার্থনা করে ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী জীবনের জন্য। আর ভাইয়েরা তাদের বোনের জন্য নানান উপহার সামগ্রী দান করে। ভাইফোঁটার এই দিনটি সকল ভাই ও বোনেদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আগেই বললাম তোমাদের যে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। বোনেরা ভাইয়ের জন্য প্রার্থনা করে এবং ভাইরা বোনের জন্য প্রার্থনা করে এই দিনে। পরিবারের সকল সদস্য মিলে ভাইফোঁটার এই যে উৎসবটা পালন করা হয়। এই ভাইফোঁটা উৎসবের দিনে আমরা বোনেরা বা দিদিরা আমাদের ভাইদের তাদের যে খাবারগুলো পছন্দ, তারা যেই খাবারগুলো পছন্দ করবে, যেমন ধরো আমার ভাই যে সমস্ত মিষ্টি বা যে সমস্ত খাবারগুলো ওর সবথেকে প্রিয়, ওই সমস্ত খাবারের আয়োজন করে তারপরেই ভাইকে আমন্ত্রণ করি। চন্দন কাঠ জল দিয়ে ঘষে নিই, আবার অনেকে আছে দইও দেয়, কিন্তু আমাদের বাড়িতে দই দিয়ে ওইটা করা হয় না, শুধু চন্দন কাঠ জল দিয়েই ঘষে নেওয়া হয়। তারপরে ফোঁটা দেওয়ার কাজ শুরু করা হয়। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই ভাইফোঁটা উৎসবটা কিন্তু পালন করা হয়। মূলত এপার বাংলার দ্বিতীয়া তিথিতে পালন করা হলেও পূর্ববঙ্গের বহুমতে কিন্তু প্রতিপদেও ভাইফোঁটা পালন করা হয়। যাই হোক, দুই বাংলার ভাইফোঁটার ছড়ার লাইনও কিন্তু আলাদা, আমরা যেমন বলে থাকি অন্য জায়গায় অন্য কিছুও বলে থাকে। ভাই বোনের এই যে সম্পর্ক অটুট আনন্দকে উদযাপন করে এই ভাইফোঁটা উৎসব। তাই সবার কাছে, সব বোনেদের কাছে এই ভাইফোঁটার দিনটা খুবই স্পেশাল। ভাইফোঁটার এই উৎসবে শুধু যে আমরা বাঙালিরাই গা ভাসাই বা মেতে উঠি সেটা কিন্তু একেবারে নয়, সঙ্গে গা ভাসায় দেশের বহু এলাকার মানুষও। দেশের বহু অংশে এই উৎসব ভাইদুজ নামেও কিন্তু পরিচিত। ছোট করেই এই সমস্ত কিছু আয়োজন করেছি আমরা সব দিদিরা মিলে। ভাই যে সমস্ত মিষ্টি বা যে সমস্ত খাবারগুলো পছন্দ করে সেইগুলোই আজকে করা হয়েছে। তো প্রথমে বড়দি, মেজদি, শেষদি সবাই ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছে। এবার শেষে আমার পালা রয়েছে, তো আমিও ভাইকে ফোঁটা দিচ্ছি। বন্ধুরা, এরপরেই যে ভাইফোঁটার কাজটা শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়, আরও ভাইফোঁটার কাজ বাকি রয়েছে, সেটা তোমরা পরপরই দেখতে পাবে। এই যে দেখো, পাশে বসে রয়েছে রাজ, তারপরে রিজু, তারপরে বিল্টু, তিনজন বসে রয়েছে ভাইফোঁটা নেওয়ার জন্য কিন্তু। তো ওদেরকে কে ভাইফোঁটা দেয় এবং ওদেরও ভাইফোঁটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগের এক সপ্তাহ মতো ভিডিও দেইনি, তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো, পছন্দ করো, তারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছো বা পার্সোনালভাবেই জিজ্ঞেস করেছো যে কেন ভিডিও দিইনি। যাই হোক, কারণটা আগের ভিডিওতেই বলে দিয়েছি। তো এরপরে পরপর ভিডিও সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।